কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো, কারণ আমরা বাংলাদেশ একটা ডোমিনো এফেক্ট হয়। ডোমিনো এফেক্ট মানে একটা ব্যাংক বন্ধ করলে যত ভালোই হোক আমরা নানান ব্যাংক বলে যাই, তাই না? ব্যাংকের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন অন্যরা ছুটে আরেক ব্যাংক। অর্থাৎ এটা আশ্বস্ত করা হচ্ছে সবাইকে, আপনার বিপদে তখন করবো, আমরা এগুলো ঠিক করবো। এবং দু একটা ব্যাংকে উনি অলরেডি বাংলাদেশ ব্যাংকে কিন্তু অর্থায়ন করেছে। এবং আমি বলেছি আরেকটা কয়েকটা ব্যাংকের সাথে এবার কথা বলে, কারণ ডিপোজিটের মানে অনেক এফডিআর আছে, অনেক 1 লক্ষ টাকা চেক আনতে যাওয়ার পরে 20,000 টাকা দেবে, এইগুলো তো অ্যাকসেপ্টেবল না, তাই না? আমার টাকা, কারণ কে চুরি করেছে সেটা তো আমার দায়িত্ব না। অর্থাৎ এইটা আমরা অ্যাসিওর করছি, এটা এগুলো উদ্ধার করা, লিগাল প্রসেস করা, আবার লিগাল প্রসেসের ফল্টই আছে, অনেক দিন পড়ে থাকে। আর আপনারা জানেন দুই পক্ষের আইন বলে তুমি একটু যেও না আজকে, আমি একটু বলি একটু সময় নেই, এটা হয়। অতএব এইগুলো আপনার অন্যভাবে আমরা কীভাবে করতে পারি, এটা লিগেল হিসেবে পৃথিবীর অন্য দেশে করে, ওখানে যে করাপশন হয় তা না, এমন শক্তভাবে তারা ধরে যে আপনি একটা এক্সাম্পল, এক বিলিয়নিয়ার ছিল, তার যখন না হলো যে খুব দামি ঘড়ি ছিল, ঘড়িটার দাম হয়তো $1 লক্ষ হবে, তা বলে যে ঘড়িটা আপনি রেখে যান, আমার ফেভারিট ঘড়ি এই যে এত লক্ষ টাকার ঘড়ি, এইসব ঘড়িগুলো আপনাকে কয়দিন ওই 1 বছর থাকবেন। তো বাংলাদেশে তো এটা হয় না, এটা আমি এগুলো এসে করে লাভ নেই। আমরা গভর্নর বলছে আমি আগে ঋণ আদায় করাটাই, সবাই এখন আসছে লিকুইডিটি কম, এক্সিম ব্যাংকে 1,000 কোটি টাকা দিল, উনি বলছেন যেগুলি বিশেষ ডিফল্টগুলো আপনি আদায় করেন না কেন, এমনি রাখার পরে একদিন এমনি আমার সাথে দেখা যায় স্যার মাত্র 500 কোটি টাকা দিয়ে নামাই 2,000 কোটি টাকা, আপনি যেগুলো ডিফল্টে তুমি ধরেন না কেন? একজনকে ধরা যাবে না, ওকে বাদ অন্যকে ধরেন, একজনকে ধরা যাবে না, সেটা অর্থাৎ ফার্স্ট হলো ইউ হ্যাভ টু ট্রাই টু কালেক্ট, তারপরে তার প্রতিবাদী। আমি অনেক কিছু বলতে চাই না, বহু এটা আমার কাছে তো বহু যতটা হাইকোর্টে বসে আপনারা আবার আমার ইসে করবেন, আপনি এইগুলো তো লিগাল হিসেবে আমাদের আরো সুসংগত আরো কিন্তু